এই যে ভাই দেখতে পাচ্ছেন, এই যে মোবাইলের কি অবস্থা দেখেন, মোবাইল পুরি একদম কালো হয়ে গেছে। দেন আমি যেটা দেখাচ্ছি দেন ডিসি দেন কি অবস্থা, মোবাইল কমেও গেছে, মোবাইলের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আর আমি আরেকটা দিন দেখাচ্ছি, এই যে চেইনিজ পকেট দেখেন, চেইনিজ পকেট আমি দেখাচ্ছি কি ডিল, প্রচন্ড ডিল চেইনিজ পকেট। হ্যাঁ, আর চেনের দাঁতগুলো দেখেন সমান হয়ে গেছে। হ্যাঁ, এই যে এনে ঠিক মতো দাঁতটা ধরতেছে না, দেন একটু যদি ভিডিও একটু কাছে নিয়ে দেখাই দেন স্লিপ করতে দেয়। হ্যাঁ, এটা থাকবে টাইট ফিটিং, ফাঁকা আছে, তো এই জন্য এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করি ভালো হবে। হ্যাঁ, এই সামনের স্পকেট, তারপরে চেন, পিছনের স্পকেট, এই যে দেখতে পাচ্ছেন দাঁত, এই দেখতে পাচ্ছেন, তো এই হলো অবস্থা। হ্যাঁ, তারপর আপনার আর আমি আরো কিছু জিনিস দেখাই। এই দেন পিছনের চাকায় দেন আছে গোস্তি দেখেন, এটা গোস্তি দেন একটু বোঝা যায় এখানে দেখেন একটু, এই যে গোস্তি দেয়, এই দেন পিছনের চাকাটা গোস্তি দেয়। হ্যাঁ, এই দেন পিছনের চাকা কলে ভিতরে যে বিরিং আছে, বিরিংটা নষ্ট হয়ে গেছে, বিশেষ করে এই সাইডের বিরিংটা, এই সাইডের বিরিং। হ্যাঁ, এই যে জায়গাটা বিরিং থাকে, এই জায়গাটা আপসের বিরিং থাকে, ওই বিরিংটা নষ্ট হয়ে গেছে। আর আরেকটা জিনিস, সেটা ব্যাটারির তো সিট লাগাই দিছি, ব্যাটারির তার মার কাটি গেছিল, ওইগুলো লাগাইছি। আর এই যে দেখেন, এই যে ব্রেকের কি অবস্থা দেখেন, ব্রেকের যে এটা আছে অ্যালুমিনিয়ামের যে সাইডটা আছে, ব্যাক সাইড এইটা ভেঙে গেছে, এইখান থেকে ভেঙে গেছে, দেখেন কি অবস্থা। তো এটা জ্বালাই দিলে থাকবে না, একবার জ্বালাই করা হয়েছিল। হ্যাঁ, আমি চাচ্ছি এইভাবে দিয়ে আমি চাচ্ছি এইখান থেকে একটা মোটা জিআই তার দিয়ে এমনি দিয়ে পেঁচাই দেবো, তাহলে একটু দেখতে খারাপ হলে পরেও জিনিসটা হার্ডই হবে না, আর ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, দিয়ে ভিতরে দিক ব্যাঁ করে দেবো না, এই অবস্থা। আর মোবাইল তো দেখাইছি, পিলাক ওয়াশ করছি। আর এই যে ব্রেকের এই ডিব্বা যাকে বলা হয়, ডিব্বার অয়েল নষ্ট হয়ে গেছে। আর এই যে এনে যে বকেটটা আছে, এই দেখেন বকেট লোক দিয়ে দেখাচ্ছি, বকেটটা নষ্ট, এটা ঢুকে গেছে আর বাড়াচ্ছে না, জং ধরে আটকে গেছে, অর্থাৎ এটাও চেঞ্জ করতে হবে। এটা সেট ধরে চেঞ্জ করে দেবো, এটা ভালো না, নষ্ট হয়েছে। এই কারণে সামনে চাক টাইট ছিঁড়ে দেন, এখন মনে হয় ইজি হয়েছে, এটাই দেন ওটা খুলে দিছে, এখন ইজি হয়েছে। ঠিক আছে, আর আমি আরেকটা জিনিস দেখাই গাড়ি, আমি সেটা দেখেন একটু ভালো করে। এই চাকটা ঘোরে না, প্রচুর জাম, এই দেখেন প্রচুর জাম। এই জাম থাকার কারণটা হচ্ছে আপনার এই বেরিংটা নষ্ট হয়ে গেছে, আর ব্রেকে একটু ঝামেলা আছে, এই জন্যই জাম হয়েছে। হ্যাঁ, আর এই চাকায় হাওয়া থাকতেছে না, তো এই জন্য চাক খুলে চাকায় জেল দেওয়া লাগবে, জেল দিলে পরে হাওয়া আর যাবে না, জেল চাকার মধ্যে কিছুই নাই। ওকে, দেন আর একটু ভালো করে দেয় দেন গোস্তিতে কি গলা, চাক গলা দেওয়া আছে, দেন ভিডিও দেখতে পাইতেন কেন জানি না, এই দেখেন গোস্তি। হ্যাঁ, এই গলার কারণে গাড়ি চালানো যায় না। আর বিশেষ করে এই দেখেন একটা হাইড্রিক আছে না, যে মাঝের হাইড্রোলিক, এই দেখেন মাঝের হাইড্রোলিক চাপ দিলে পরে অটোমেটিকলি একাই দেয় যায়, মানে হাইড্রোলিক তো মনে হয় পাওয়া যাবে না, দেখা যাচ্ছে চলবি না, মোটামুটি চেইনিজ পকেটটা লাগা দেওয়া লাগবে আর বিরিংটা। ঠিক আছে, গাড়ি মোবাইল তো চেঞ্জ করে দিচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন মোবাইল পাল্টা দিচ্ছে এখনই। আর গাড়িতে তেল ছিল না, তেল ঢুকাইছি 1 লিটার দিয়ে গাড়ি স্টার্ট দিছিলাম। এই যে মেলা দিন ধরে পড়ে থাকে, দেখে এই চোখটা টান দিলি পরে, এই দেন চোখ এমন উপরে টান দিলি পরে স্টার্ট দিয়ে গরম করে আমার নিচে নামা দিলি পরে ওকে, হ্যাঁ স্টার্ট হয়ে যাবে। স্টার্টে কোনো যাবে না, সব ঠিক করছি স্টার্টের। আর এই কাভারের কথা বলতেছেন না, এই কাভারের হচ্ছে কেন আপনার গাড়ি নিয়ে দেখাতে পারি ভালো হয়। এই কাভারতে আপনার কাভার লাগে না, এই গাড়িটা আনকমন গাড়ি, গাড়িতে কি নাম আমার কারখানে, এই যে লেখা আছে দেখেন কি যে নাম, এই যে লেখা আছে দেখেন। আমার জীবন আমি এরকম কোনো গাড়ি দেখি নাই, এরকম কি নাম যে কোনো ট্যাঙ্কির কোনো নাম নাই দেখেন। ঠিক আছে, তো যাই হোক আরো টুকটাক কাজ আছে গাড়িটা, না সব করে দেবো না, সমস্যা নেই, করে দিলে গাড়ি আবার ওকে যাবে।
তো ওকে, তো ভালো থাকেন, পরে কথা হবে।